স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। সুন্দরভাবে খাটে বসিয়ে দিয়ে সব কিছু বুঝিয়ে দিলাম। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, তবুও মুখে হাসি ফুটিয়ে সব কাজ করে যাচ্ছি। হঠাৎ স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার হাত তার দুহাতের মুঠোয় পুরে বলে, বুবু, আমার খুব ভয় করছে। এক কাজ করি না, চলো তুমি, আমি আর বর একসাথে ঘুমাই। আমি মেয়েটার বোকামি দেখে হেসে দিলাম। মেয়েটি সত্যিই বোকা, দেখতে অনেক ফর্সা মায়াবী চেহারার হলেও বয়স অনেক কম, মাত্র 15। এই বয়সে এমন বাচ্চা বাচ্চা কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি নূরের গায়ে হাত রেখে বললাম, দূর বোকা, এটা কি হয়? উনি তোর বর, তোদের আজ প্রথম বাসর, তোরা একটু শখ আহ্লাদ করবি, এটাই তো স্বাভাবিক। নূর মুখ ফুলিয়ে বলল, কেন বুবু, আমি তো শুনেছি উনি তোমারও বর, তাহলে তুমি থাকতেই পারো। আমি যেই কিছু বলার জন্য উদ্যত হব, অমনি পেছন থেকে এক কর্কশ কণ্ঠ ধ্বনি শুনতে পেলাম, এ কি রুবি, তুমি এখানে কি করছো এখনো? আমি তো তোমাকে বলেছিলাম নূরকে ঘরে দিয়ে তুমি চিলেকোঠার ঘরে চলে যাবে। আজকে থেকে এই ঘরে তোমার কোনো অধিকার নেই। আজ আমি নূরকে অনেক আদর করব, তারপর তোমার চোখের সামনে আমি আমার বংশধর আনব। তুমি যে একজন বাঁজা মহিলা তা প্রমাণ করে দেব। স্বামীর মুখে এমন কথা শুনে রুবির গা বেয়ে অসহ্য নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। একবার বধূ বেশে থাকা বাচ্চা মেয়ের দিকে তাকাচ্ছে, তো একবার পাষাণ স্বামীর দিকে তাকাচ্ছে। আচ্ছা, সে কি কোনো অংশে কম ছিল? সবই তো ছিল। তাহলে এই লোকটা কেন তাকে দেখতে পারে না? সন্তান হয় না বলে? কিন্তু এতে তার কি দোষ? সে তো তার সর্বোচ্চটাই দিয়ে ট্রাই করেছে। যে যেভাবে বলেছে সেইভাবেই করেছে। কখনো ডাক্তারের পেছনে ছুটেছে, তো আবার কখনো কারোর কথায় কবিরাজি বাড়ি ছুটেছে। যে যাই বলেছে তাই করেছে, কিন্তু তার নিষ্ঠুর স্বামী সেটা বুঝতে চায়নি। হঠাৎ সাইমনের ধমকে রুবির হুঁশ ফেরে। কি হলো রুবি, এখনো কি দাঁড়িয়ে থাকবে, নাকি তুমি চাইছো আমাদের সোহাগ রাত ভেস্তে যাক? নূর আমার কাছে রত্ন, বুঝলে, আর তুমি হচ্ছ কয়লা, যা দিয়ে কিছুই করা যায় না। এখন তুমি শুধু আমার কাছে ইউজলেস। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট ফ্রম হিয়ার। এইবার রুবি আঁচলে মুখ গুজে রাতে রুম থেকে বেরিয়ে যায়। বুক ভেঙে কান্না পাচ্ছে তার। নিজের স্বামীকে কিনা শেষমেশ অন্য নারীর হাতে তুলে দিতে হলো। আর যাই হোক, বাঙালি নারী সব ভাগ করতে পারে, কিন্তু স্বামী সোহাগ না। হঠাৎ কারো স্পর্শে রুবি পিছন ফিরে তাকায়, দেখে তার দেবর মোহিত দাঁড়িয়ে আছে। মোহিতকে দেখে চোখের পানি আড়াল করে ফেলে রুবি, কিন্তু মোহিতের চক্ষু আড়াল হয় না। আগেই বলে রাখি, মোহিত রুবির প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল। মোহিত রুবির চোখের দিকে তাকিয়ে বলে, রুবি, তুমি কাঁদছো? এই দিন দেখব বলে কি 10 বছর আগের নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলাম? এই দিন দেখব বলে কি আমি আমার এতদিনের ভালোবাসা নিজের বড় ভাইয়ের কাছে তুলে দিয়েছিলাম? এই রুবি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, হাজার হোক সে তোমার স্বামী, কিন্তু রুবি, আমারও যে ভীষণ কষ্ট হয় তোমার কষ্ট দেখে। আমি যে এখনও তোমায় ভীষণ ভালোবাসি। না না মোহিত, তুমি চুপ করো। এসব কি বলছো? এসব বলো না। তুমি আমায় ভুলে যাও, আমি তোমার বড় ভাবি। মোহিত চিৎকার করে বলে, মানি না, মানতে চাই না। মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর পারছি না। এই বাড়ির কে তোমায় ভালোবাসে বলবে? মা, সে তো সারাক্ষণ তোমার দোষ খোঁজে। তারপর যখন থেকে এত ট্রাই করার পরও তোমার বাচ্চা হয় না, সেদিন থেকে তুমি তার চোখের বিষ হয়ে উঠলে। আর সেই বিষ বাড়ি থেকে তাড়ানোর জন্য একটা এতিম বাচ্চা মেয়ে তুলে আনলো বউ করবে বলে। আর বড় ছেলে, সে তো আগে থেকেই তোমাকে তাড়াতে এক পায়ে রাজি, তাই সেও এক বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য তৈরি হলো। একবার ভেবে দেখেছো এজ ডিফারেন্সটা কত? তার মধ্যে ওই 35 কেজি ওজনের মেয়ে ওই 84 কেজিকে সামলাবে কি করে? কমন সেন্স থাকা দরকার। আর বাবার কথা কি বলবো, সে তো মা যা বলবে তাই সত্য। করুণ কণ্ঠে রুবি বলে, থামো না মোহিত,
এইসব বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গিয়েছে। তুমি বরং এখান থেকে যাও, না হয় তোমার ভাই দেখে ফেললে মহা বিপদ হবে। যাও না, প্লিজ যাও। কিন্তু রুবি, প্লিজ মোহিত, ঝামেলা করো না, যাও। মোহিত চলে যাওয়ার আগেই তাদের মধ্যে হাজির হয় সাইমন। শান্ত চেহারা, বোঝাই যাচ্ছে ঝড়ের পূর্ব লক্ষণ। মোহিত ভাইকে দেখে বলে, ভাই, আমি জাস্ট এমনি ছাদে ঘুরতে এসেছিলাম। সাইমন কিছু বলে না। মোহিতও জায়গাটা প্রস্থান করে। মোহিত চলে গেলেই সাইমন এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রুবির ওপর। নিজের বলিষ্ঠ হাত দিয়ে সপাটে কষিয়ে এক চড় মারে রুবির গালে। রুবি হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায়। সাইমন রুবির চুল খামচে বলে, আমার ভাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে ছাদে দাঁড়িয়ে প্রেম করছিস? তোর প্রেম আমি আজকে বের করছি, দাঁড়া। এই কথা বলে তাকে টানতে টানতে চিলেকোঠার রুমে নিয়ে খাটে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রুবি উপুর হয়ে পড়ে যায়। সাইমন বেল্ট খুলতে শুরু করে। তারপর এক আঘাত রুবির গায়ে করতে থাকে। রুবি চিৎকার করলে একটা রুমাল দিয়ে রুবির মুখ বেঁধে দেয় সাইমন। রুবি এবার চিৎকার করতে পারছে না, শুধু গোঙাচ্ছে। কিছুক্ষণ পর এই হিংস্র আক্রমণ শেষ করে সাইমন তার রুম থেকে চলে যায়। এইদিকে রুবি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মোহিত রুবি ঠিক আছে কি না তা দেখতে আসে, আর এসে যা দেখে তাতে তার মাথা গরম হয়ে যায়। তার রুবিকে এইভাবে মেরেছে, এরা মানুষ? মোহিত একটা ডিসিশন নেয়, সে আর এইভাবে এইসব চলতে দেবে না। এর একটা ফয়সালা হওয়া দরকার। সকালে রুবি তার ব্যথিত শরীর নিয়েও সব কাজ মুখ বুঝে করে যাচ্ছে। বাবা মায়ের চা করে দেওয়া, সবার ব্রেকফাস্ট, সাইমনের গ্রিন টি, মোহিতের ব্ল্যাক কফি, সব। কিন্তু রুবির শরীরে অনেক জ্বর, অথচ কেউ একবার জিজ্ঞাসা পর্যন্ত করল না, তুমি ঠিক আছো তো? গায়ে এত আঘাতের চিহ্ন দেখেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই। অবশ্য এইসবে রুবি অভ্যস্ত। সাইমনের যখন ইচ্ছে হয় তখনই সাইমন এইভাবে রুবিকে মারে, আর রুবি তা মুখ বুজে সহ্য করে। কি করবে, মেয়ে যে, তার উপরে গরিব ঘরের মেয়ে। এই সমাজে যে মেয়েদের কোনো দাম নেই। দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এই বইয়েরও কোনো বাচ্চা হওয়ার নাম নেই। একদিন খাবার টেবিলে মোহিত বলে ওঠে, আচ্ছা নূর, তুমিও তো ভাইকে, মাকে কোনো খুশির খবর দিতে পারছো না। সো স্যাড। আমার কি মনে হয় জানো, তোমারও কোনো দোষ আছে। সাইমন চোখ গরম করে বলে, আহ মোহিত। মোহিত আর কিছু বলে না, সে সোজা রুবির ঘরে চলে যায়। রুবি বসে বসে কাপড় গোছাচ্ছে। মোহিত রুবির পাশে বসে বসে বলে, আচ্ছা রুবি, তোমার কি মনে হয় ভাই আর কোনো দোষ নেই? কি বলছো এসব মোহিত? রুবি একবার প্রমাণ করে দেখাবে? মানে কি মোহিত? চলো না রুবি, আমরা বিয়ে করি। এতে আমাদের সংসারে সন্তান আসবে, তুমিও মা হবে, আর ভাইয়ার দোষ আছে কি না সেটা জানতে পারবে। না না, এসব হয় না মোহিত। আর তোমার যে দোষ নেই, তুমি শিওর? হ্যাঁ শিওর, আমি চেক আপ করিয়েছি। হোয়াট? তুমি একজন ছেলে হয়ে চেক আপ করতে গিয়েছো? কেন? কোন জায়গায় লেখা আছে নাকি শুধু মেয়েরাই টেস্ট করবে যে তাদের কোনো সমস্যা আছে কি না? না না, তেমন না। বর্তমান যে সমাজ। রুবি, আমি তোমার কষ্ট কমাতে চাই, প্লিজ রুবি। এই সংসারের সুখ শান্তি দেখতে চাই আমি, প্লিজ। না না, আমি পারবো না। সত্যিই পারবে না রুবি? তোমার মরা বাবার কসম, বলো তুমি পারবে না? যদি বাবার মূল্য থেকে থাকে তাহলে আজ বিকেল 4টে কাজী অফিসে থাকবে এই ঠিকানা মতো। মোহিত চলে যায়। রুবিও চিন্তায় পড়ে যায়, সে কি করবে। যতই হোক, একসময় এই ছেলেটাকে সে ভীষণ ভালোবাসত। বাবা মায়ের চাপে পড়ে সাইমনকে বিয়ে করে, তবে বিয়ের পর বিয়েটাকে খেলা খেলা করে দেখেনি। যথেষ্ট ভালোবাসা সম্মান দিয়েছে সাইমনকে, কিন্তু সাইমন বিনিময়ে কি দিল? এক বুক কষ্ট। আচ্ছা, আমারও তো উচিত একবার জেনে দেখা দোষটা কার। মোহিতের কথা মতো রুবি সাইমনকে বিয়ে করে। বিয়ের পর বাড়ির মানুষ এই বিয়ে মেনে নেয়নি, কারণ একটাই, রুবি একটা বাঁজা মেয়ে। বাঁজা মেয়েকে নতুন করে বাড়ির বউ করা মানে বাড়ির অমঙ্গল ডেকে আনা। মায়ের মুখে এসব বাণী শুনে মোহিত সেই দিন বলে এসেছে, রুবি যে বাঁজা নয় তা আমি প্রমাণ করে দেব। ঠিক তাই 3 মাসের মাথায় রুবি কনসিভ করে।
খবরটার সাথে সাথে ছড়িয়ে পড়ে। জেনে যায় সাইমন, নূর, বাবা, মা সবাই। রুবিকে রাজরানী সাজিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনেন মা। আজ রুবির কোল জুড়ে এক ফুটফুটে পুত্র জন্ম নিয়েছে। প্রায় 20 বছর হতে চলল। রুবির কোলে এখন এক ছেলে এক মেয়ে, কিন্তু সাইমন এখনও নিঃসন্তানে ভুগছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।